শুধু বোম্বাই মরিচ চাষ করে লাখপতি বনে গেছেন সুনীল মণ্ডল। 2 লাখ টাকা আমি খরচা করছি, আমার 10 লাখ টাকা লাভ। নিজের ক্ষেতে বছরে 2 লাখ টাকা ব্যয় করে প্রায় 8 লাখ টাকার মরিচ বিক্রি করেন এ মরিচ চাষি। অনেকটা লাভ হয়, আমার মরিচ খুব ভালো, দেশি মেনও খায়, কিনে কেটে বাজারে বেচে। নার্সারি ব্যবসা ছেড়ে মাত্র 16 শতক জমিতে বোম্বাই মরিচ চাষ করে এখন সফল উদ্যোক্তা সুনীল। মরিচ 10 বছর ধরে আমরা চাষ করি না। আগে ছোট প্রসারে দিছি, এখন তো আর কি 2-3 বছর আগে বড় প্রসারে করি। প্রথম যখন শুরু করছি একাল অল্প দিয়ে শুরু করছি, আস্তে আস্তে এই পর্যন্ত আইছি। অনেক দিন লাগছে এই পর্যন্ত আইতে। বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের কৃষক সুনীল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নার্সারি ব্যবসা করার। পারিবারিক টানাপোড়েনের মধ্যে মাধ্যমিকের গণ্ডি পার হলেও আর বেশি দূর পড়ালেখা করতে পারেননি তিনি। সুনীলের আবাদ করা এ মরিচ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। অনেক মানুষ আসে দেখে, ঘুরিয়ে দেখিয়া চারা নিয়ে গেছে লাগাইবে। ভালো চাষে তো অনেক আয়ও হয় এবং এলাকাবাসীর জন্য কিছু খাওয়া দাওয়াও যায় সুলভ মূল্যে। যারা শৌখিনভাবে লাগাইতে চায় এরাও আসে। একসময় মরিচ খেতে তিনি একাই কাজ করলেও বর্তমানে তার পাশাপাশি মরিচ খেতে কাজ করছেন পরিবারের অন্য সদস্যরাও। শুধু তাই নয়, সুনীলের খেতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আরো অনেকের। এই জায়গায় 7-8 জন মানুষ কাজ করে, তাদের সংসার আদি চলে, আর আমাদেরও মোটামুটি ভালো ইনকাম হয়। কাম করি 8টা হইতে সন্ধ্যা পর্যন্ত করি কাজ, আর দুপুরে 1-1.5 ঘন্টা লেজের সময় খাইতে যাই। সুনীলের এই লাল কাঁচা বোম্বাই মরিচের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী জেলাগুলোতেও। সুনীলের দেখা দেখি অনেকেই আগ্রহী হয়ে উঠছেন মরিচ চাষে। স্থানীয় অনেক মানুষ আমাদের কাছ থেকে চারা নেয়, এলাকার থেকে বাইরের লোক অনেক আসে, তারা দেখে যায় এবং চারা নেয়, লাগায়। সুনীলের ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা মরিচের আবাদের সফলতায় খুশি স্থানীয় কৃষি বিভাগ। সেই সাথে অন্য কৃষকরাও মরিচ আবাদে আগ্রহী হলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তিগত ও কৌশলগত পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় কৃষি কর্মকর্তা ডক্টর আবু সৈয়দ মোহাম্মদ জুবাইদুল আলম। আমরা সাধারণত আমাদের যে প্রকল্প থেকে বিভিন্ন ধরনের ফসলের যে চাষাবাদ করা হয়, এখানে নতুন নতুন প্রযুক্তি, সার, বীজ সহ বিভিন্ন ধরনের উপকরণ আমরা সাধারণত কৃষকদের দিয়ে থাকি। তবে এই বোম্বাই মরিচ যেহেতু একদম নতুন এখানে আসছে, এবং এই বোম্বাই মরিচটার ব্যাপারে আমরা এর পরের থেকে উদ্যোগী হব যাতে কৃষকদের মাঝে এই বোম্বাই মরিচটা ছড়িয়ে দেওয়া যায়।